নমস্কার, বিশ্বাস প্রোডাকশানে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা আমি করব মাইক্রোওয়েভে। এই যে সেটা করছি আমি তন্দুরি চিকেন। এই যে 3টে লেগ পিস নিয়েছি, এর গায়ে সমস্ত চিড়ে চিড়ে কেটে নিয়েছি। এবার যেসব মশলাগুলো লাগবে সেটা হলো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তন্দুরি মশলা, গরম মশলা, আদা রসুনের পেস্ট আর কসুরি মেথি, আর দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল দিলাম, দিয়ে এবার লেবুর রসটা দেবো। দিয়ে জল ঝরানো টক দইটা দিয়ে দেবো। এবার এইগুলোকে সব একসাথে ভালো করে মাখাবো। মাখিয়ে এবার আমি চিকেনগুলো গায়ে ভালো করে ঢুকিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে এইভাবে ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা গায়ে সমানভাবে মশলাগুলো লাগে। এই যে মাখানো আমার ভালো করে মাখিয়ে নিলাম। আর যে চেরার দাগগুলো আছে চিড়ে সেগুলোতে আরও ভালো করে মাখিয়ে নেব। এবার এটাকে আমি 3 থেকে 4 ঘন্টা ওভারনাইট রাখলে তো ভালোই হয়, কিন্তু আমার হাতে কম সময় থাকার জন্য আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো নর্মাল ফ্রিজে। এটা সেট হয়ে যাবে, তারপর আবার ফিরে আসছি। 3 ঘন্টার পর আমি আবার ফিরে এলাম। এই যে তন্দুরি চিকেন মশলা মাখা ম্যারিনেশনে রাখা হয়েছিল 3 ঘন্টা, এটা আমি চলে এলাম। এবার আমি মাইক্রোওভেনে এই গিলারেটাকে আমি ব্রাশ করে নেব। এরকম করে আমি এটাকে প্রিহিট করব। এটাকে আমি এবার প্রিহিট করে নিই একটু। প্রিহিট হচ্ছে, প্রিহিটটা হয়ে যায়, তারপর আমি ওখানে চিকেন বার করে চিকেনগুলো দেবো। প্রিহিট হয়ে গেছে, এবার বের করে নেব। বার করে নিলাম। বার করে নিয়ে আমি আবার একটু ব্রাশ বাটার দিয়ে করে নিলাম। এবার চিকেনগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে আমি ব্রাশ করব বাটার। তন্দুরি চিকেন একটু বড় বড় পিস হয়, সেই জন্য আমি লেগ পিসগুলো এইভাবেই কেটে নিয়েছিলাম। সাজিয়ে নিয়ে আমি আবার আসছি। আমি এই চিকেনগুলোকে বাটার দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এবার আমি এটা মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি
বন্ধ করে দিলাম, দিয়ে আমি অন করে দেবো। অন করে দিলাম, এই যে আমার হচ্ছে। তারপর আবার কিছুক্ষণ হোক, আমি আবার আসছি। আমি স্টপ করলাম, স্টপ করে আমি এবার একটু খুলবো। খুলে এর ওপর দিয়ে আমি আর একটু বাটার দিয়ে দেবো। এই যে একটু বাটার দিয়ে দিলাম, যাতে আরও সুন্দরভাবে কুক হয় আর ফেটে না যায়। এই জন্য আমি আর একটু বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে দিলাম, এবার আমি বন্ধ করে দেবো। এবার স্টার্ট করে দেবো। স্টার্ট হয়ে গেছে। এবার আমি আবার কিছুক্ষণ বাদে হোক আবার আসছি। আমার হয়ে গেছে, মাইক্রোওয়েভ অফ করে দিয়েছি। এবার আমি এটা বের করে নেব। এই যে আস্তে আস্তে বার করি। বাবা, বার করে নিলাম। বার করে আমি এইটা থালায় রাখলাম। এবার আমি এই যে এইটা উপর দিকটা দিয়ে বাটার দিয়ে আমি কুক করে নিয়েছিলাম। এবার আমি উল্টাবো, উল্টিয়ে আবার বাটার দেবো, বাটার দিয়ে আবার কুক করব। আর যে যাদের মাইক্রোওয়েভ নেই ধরুন, তারা তো বাড়িতে কি তন্দুরি চিকেন খাবেন না। সেটা কিভাবে হয় করাতে, সেই ভিডিওটা আমি রেসিপির ভিডিওটা আমি নিয়ে আসবো। অতএব আমার চ্যানেলটাকে আপনারা ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি এটাকে আমি উল্টে নেব, উল্টে নিয়ে আমি বাটার দেবো, তারপরে আমি আসছি। আমি চিকেনে, তন্দুরি চিকেনে যে বাটারটা, সমগ্র চিকেনে আমি বাটারটা লাগিয়ে নিলাম। ঘুরিয়ে আমি এই যে সামনের দিকে আমি ঘুরিয়ে কুক করেছিলাম। তারপরে আবার উল্টো দিকটায় আমি এই যে সব এই যে মশলাগুলো আছে না, দিয়ে আবার আমি কুক করব। সেই জন্য আমি আবার বাটার দিলাম, দিয়ে যাতে সামনেও যেরকম কুকড হয়েছে, আবার উল্টো দিকেও যে সেই রকমই কুকড হবে আর ক্রিস্পি হবে। সেই জন্য আমি আবার বাটার দিয়ে আমি আবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো। এই যে মাইক্রোওয়েভে এবার আমি ঢুকিয়ে দিচ্ছি। এই ঢুকিয়ে দিলাম, দিয়ে আমি বন্ধ করলাম আর স্টার্ট করে দেবো 10 মিনিট। 10 মিনিটের পর আবার ফিরে আসবো। দশ মিনিট হয়ে গেছে। আমি এবার মাইক্রোওয়েভ অফ করে নামিয়ে নেব। স্টপ করলাম। এই যে দেখুন, এবার আমি আস্তে আস্তে নামিয়ে নেব, আস্তে আস্তে। প্রচণ্ড গরম। এই যে দেখুন কালারটা, সামনের দিক আবার পেছনে, সামনের দিক তলার দিক সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এরকম। এবার আমি টেবিলে যাচ্ছি গার্নিশের জন্য, তারপর আবার দেখা হবে। তৈরি হয়ে গেল মাইক্রোওয়েভে তন্দুরি চিকেন। এই যে দেখুন, আমি একে শসা, রিং পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়ে আমি সার্ভ করব। এখানে লেবুও দিয়েছি, লেবুর রস নিগড়ে দেবো। আমার এই রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আর ফলো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।